আমাদের আজকে লেখক হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস এর জন্ম এবং মৃত্যু সালটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। যেটা সবসময় ব্লড প্রশ্নের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। তো জন্ম সালটা হচ্ছে কত? 1865। 1865 সালে 13ই জুন এবং তার মৃত্যু হচ্ছে তোমার 1939 সালের 28 জানুয়ারি। এই তথ্যগুলো আমাদের এই ২টা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। লেখকের নামের সাথে এটা আমাদের জানতে হবে। তো আমাদের আজকের টপিক হইতেছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি, অর্থাৎ ইনিসফ্রি হ্রদের দ্বীপ। ইনিসফ্রি হ্রদের দ্বীপ, তাহলে ইনিসফ্রি একটা কি জায়গা, সেই জায়গার দ্বীপ সম্পর্কে লেখাই হইতেছে এই কবিতার মূল বিষয়বস্তু। দ্য লেক আইল অফ ইনিসফ্রি কবিতাটি রচনা করেন আয়ারল্যান্ডের কবি উইলিয়াম বাটলার ইয়েটস, যেটা 1888 সালে রচিত হয়। তিনি 3টা কোয়াট্রেন সহ 12 লাইনের কবিতা। এটা কয়টা লাইন বলো? কি লেখা আছে? এটা 12 লাইন। কোয়াট্রেন। 3টা কোয়াট্রেন মানে কি? স্ট্যানজা। এবং প্রত্যেকটা কয়টা লাইন নিয়ে, মোট কয়টা লাইন নিয়ে লিখিত? 12 লাইন। 12 লাইন। আচ্ছা। 12টা একটা একটাই 4টা করে। হ্যাঁ, 4টা করে। সেটা হলো পরের কথা। কিন্তু আমরা 3টা কোয়াট্রেন 12 লাইন। কবি একবার লন্ডন শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি এক কেমিস্ট্রির দোকানের সামনে পানি পড়ার শব্দ শুনতে পান। পানি টপ টপ করে পড়তেছে। এই শব্দ শুনে তিনি স্মৃতিকাতর হয়ে যান। তার কারণ তিনি এমন শব্দ তার বাল্যকালে, শিশুকালে ইনেসপ্রি শহরে এক লেক মানে কি? দ্বীপে শুনেছিলেন। ক্লিয়ার? কবি কবি শহরের জীবন খুব একটা ভালো নেই এবং আধুনিক জীবনের প্রতি কবি বিরক্ত এবং ক্লান্ত। তাই কবি ইচ্ছা করেন যে এই শহরের জীবন বলতে কি? এই বাস্তব জীবন। বাস্তব জীবনে ব্যস্ততা, কত কিছু, মারামারি, হানাহানি। এই জন্য কবি এই পার্থিব জগতে আধুনিক জীবনের প্রতি তিনি একটা খুবই কি রাগান্বিত। এই জন্য কবি এই বাস্তব জগৎ থেকে কি চলে চলে যেতে চান। কোথায় চলে যেতে চান? তিনি ইনেসফ্রিতে চলে যেতে চান এবং সেখানে তিনি কিভাবে থাকবেন এবং তার বাকি জীবন কিভাবে সেখানে কাটাবেন তিনি এই কবিতায় সেটা বর্ণনা করেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখানে শব্দটা লেখা হয়েছে ইনেস্ট্রি লেখা হয়েছিল, টাইপিং এ ভুল, আমি ঠিক করে দিলাম ইনেসফ্রি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন কবিতাটা শুরু করি। তাহলে আমরা এখানে মূল বিষয়বস্তু কি পাইলাম কবিতার ক্ষেত্রে? প্রথমে এক লাইনে বলে বলে বলো তো। কবি হচ্ছে বাস্তব জীবনের যে ঝা- আছে এটা কি হ্যাঁ, বলো, সমস্যা নাই, যেভাবে বলো, যেভাবে বলো, বলো, মনে নিজের মতো করে বলবা, ভুল হোক। অর্থাৎ এই যে শহরের জীবন, কোলাহলপূর্ণ জীবন, হইচই, মারামারি, এটা থেকে তিনি কি করতে চান? মুক্তি পেতে চান। দূরে চলে এজন্য যেতে তিনি চান। মুক্তি পেতে চান, অথবা চলে যেতে চান কোথায়? ইনেসফ্রি। ইউনিভার্সিটিতে। দেখো কবি কি বলতেছে? আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও। আমি জেগে উঠব আর চলে যাব এখনই। কবি বলতেছে যে আমি ঘুম থেকে জেগে উঠে এখনই চলে যাব। কোথায়? অ্যান্ড গো টু ইনিসফ্রি। কোথায় যাব? ইনিসফ্রি হ্রদের দ্বীপে। এখন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, এটা দ্বারা কি বোঝাইছে? যে আমি জেগে উঠবো, চলে যাব। জেগে উঠবো বলতে কি? তার আত্মাকে জাগ্রত করতে বলছে? বলতে পারো, বলো। এখানে কিন্তু প্রশ্ন আছে, জেগে উঠবো, চলে যাব। এখানে হয়তো বা কেউ বলতে পারে যে তার আত্মাকে জাগ্রত করতে বলছে। না, কবি কল্পনা করতেছে কোনো একদিন ঘুম থেকে জেগে উঠেই তিনি কি করবেন? ইনিসফ্রি হ্রদের দ্বীপে চলে যাবেন। তার মানে ঘুমন্ত অবস্থায় সে কল্পনা করতেছিল। ইনেসফ্রিতেছে কি? ইনেসফ্রি কি? কবির কল্পনার একটা কাল্পনিক দ্বীপ। আচ্ছা, এখানে কিন্তু শব্দ অর্থগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যান্ড এ স্মল কেবিন বিল্ড দেয়ার। স্মল কেবিন মানে কি? ছোট্ট একটা ঘর বা কুটির। অফ ক্লে অ্যান্ড ওয়াটলস মেড। ওয়াটলস মানে কি? নল খাগড়া। আগেকার যে ঘরগুলা কি থাকতো? বিভিন্ন ধরনের খড় দিয়ে তৈরি থাকতো। দেখছো কখনো? হ্যাঁ, পিকচার মাটির দেখছি। ঘর, দেয়ালগুলো মাটি ছিল, বিভিন্ন খড় ছিল, এগুলো দিয়ে ঘর হইতো।
তো কবি বলতেছে যে আমি ইনিসফ্রি দ্বীপে গিয়ে কি করব, অ্যান্ড এ স্মল কেবিন বিল্ড দেয়ার, সেখানে গিয়ে একটা ছোট্ট কুটির বানাবো, অফ ক্লে অ্যান্ড ওয়াটালস মেড, কি করব, কাদামাটি এবং নল খাগড়া দিয়ে। এবং কবি বলতেছে 9 বিনস রোজ আই উইল হ্যাভ দেয়ার, সেখানে গিয়ে কি করব, 9 বিনস মানে কি, বিন রোজ মানে কি, বিন রোজ কি, সিম ও গাছ, সিম সিম। সিম তো শোনো। হ্যাঁ, সিম গাছ। এ কবি বলতেছে যে আমি সেখানে গিয়ে কি করব, 9টা শাড়ি বানাবো, 9টা শাড়ির সিমের মাচা, অ্যান্ড সরি এ হেল্প ফর দ্য হ্যানিবি, এবং কি করব, সেখানে মধু আরোহণের জন্য, মধু চাষের জন্য আমি একটা মৌচাক বানিয়ে রাখবো। অ্যান্ড লাইভ অ্যালোন ইন দ্য বি লাউডলি, এবং কি করব, সেখানে আমি একাকী বাস করব। সেই দ্বীপে কি একাকী বাস করব, কিন্তু সেখানে কি থাকবে, মৌমাছির গুঞ্জন, গুঞ্জন তো বুঝো, এটা থাকবে। তাহলে এটা কি কবি কি, এই যে তথ্যটুকু 4 লাইনে, এটা কি কাল্পনিক নাকি বাস্তবিক? কাল্পনিক। হ্যাঁ, কবি কল্পনা করেন কোনো একদিন ঘুম থেকে জেগেই ইনেসফিরে হ্রদের দ্বীপে চলে যেতে পারতেন, যেখানে কি কোনো দুঃখ বা কোনো বিরক্তি, কষ্ট তাকে স্পর্শ করতে পারত না। কবি আইল্যান্ডে ইনিসফ্রি দ্বীপে গিয়ে ছোট্ট কুটির বানিয়ে প্রকৃতির মাঝে শান্তিতে থাকতে চান। দ্বীপে গিয়ে তিনি কাদামাটি আর নল খাগড়া দিয়ে একটা ছোট এবং সাধারণ কুটির তৈরি করতে চান। তিনি সেখানে খোলা জায়গায় 9 সারি সিমের গাছ লাগাতে চান। কাছে একটা মৌচাক থাকবে আর মৌমাছিরা সেখানে মধু সংগ্রহ করবে। তাদের এই যে ভন ভন শব্দ, চারপাশ কি থাকবে, মুখরিত থাকবে। এটাই তো কবির কল্পনা, তাই না? জি ভাইয়া। আচ্ছা। অ্যান্ড আই শেল হ্যাভ সাম পিস দেয়ার, কবি বলতেছে সেখানে আমি কি করব, পিস দেয়ার মানে খুব সুখে শান্তিতে বসবাস করব। ফর পিস কামস ড্রপিং স্লো, আর সেখানে কি এই যে সুখ শান্তিটা আসবে, কিভাবে আসবে বলতো, ড্রপিং স্লো, তার মানে কি, এই যে ড্রপে যে ওষুধ খাওয়ানো হয়, ফুটায় ফুটায় পড়ে না, হ্যাঁ, কবি বলতেছে যে সে আমার সেই সুখটা ঝরে পড়বে ফুটায় ফুটায়, ড্রপিং ফ্রম দ্য ভেইলস of the morning to where the cricket sings. ক্রিকেট মানে কি, ক্রিকেট, এই ক্রিকেট কিন্তু ক্রিকেট খেলা না, এই ক্রিকেট ঝিঝি পোকা। ঝিঝি পোকা দেখছো, সন্ধ্যাবেলায় ঝিঝি কত শব্দ করে চিচিরমিচির। হুম। এখানে কবি বলতেছে যে সেইখানে ঝিঝি পোকার ডাকে মুখরিত গুল্ম থেকে ঝরে পড়বে আমার সেই সুখের আবেশ। দেয়ার মিড নাইটস অল ডে গ্ল্যামার অ্যান্ড নোন এ পার্পল গ্লো। মিডনাইট মধ্যরাতে, গ্ল্যামার মানে কি, ঝলমল, তাহলে মধ্যরাতের জ্যোৎস্না আলো ঝলমলে ফুটবে, অ্যান্ড নোন এ পার্পল গ্লো, এবং দুপুরে কি থাকবে, দুপুরে সূর্যের গোলাপি মৃদু আলো থাকবে সেখানে। অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেটস উইং, লিনেট মানে কি, এক ধরনের পাখি, এটাকে আমরা বলতে পারি চড়ুই পাখির মতো। তাহলে সন্ধ্যাবেলা কি করবে, এই লিনেট পাখি উড়ে উড়ে গান গাইবে। কবি মনে করেন এই দ্বীপের পরিবেশ তাকে নিশ্চয় শান্তি দিবে, আর এই শান্তি ধীরে ধীরে নেমে আসবে, যেমন ভোরবেলায় হালকা কুয়াশা মাটিতে টপটপিয়ে নেমে পড়ে। কবি দিনের বেলায় বিভিন্ন সময়ের সৌন্দর্য তুলে ধরেন, চারিদিকে তখন ঝিঝি পোকার ডাক শোনা যায়, দ্বীপে রাতের মাঝখানে আলো মৃদুভাবে ঝলমল করে, ঝলমল হবে এটা, ঝিলমল না, ঝিলমিল ঝলমল করে। দুপুরবেলায় চারপাশে বেগুনি আভা, বেগুনি আভা বলতে এই বেগুনি বলতে হইতেছে যে মৃদু, গোলাপি মৃদু, অর্থাৎ এই যে সূর্য যখন পড়ে তখন দেখবা একটু, দুপুর বেলায় দেখবা রশ্মিটা একটু অন্যরকম দেখা যায়, গোলাপির মতো, এখানে বেগুনি না, গোলাপি আভা ছড়িয়ে পড়ে। আর সন্ধ্যাবেলায় ছোট ছোট পাখিরা কি করে, ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে বেড়ায়, গান গায়। এই সুন্দর এবং শান্ত প্রাকৃতিক পরিবেশ কবির মনে গভীর প্রশান্তির অনুভূতি জাগায়। কারণ কবির কল্পনাই তো এটা, যে আমি ইনেসফ্রি দ্বীপে গিয়ে যদি এগুলো পাই তাহলে আমার কি জীবনে সুখ শান্তিতে পরিপূর্ণ হবে। কবি আবার বলতেছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি জেগে উঠবো আর চলে যাব, ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, সেখানে কি, সেখানে যেখানে রাত দিন, অর্থাৎ কবি বলতেছে যে আমি যেখানে যাব সেখানে কি রাত দিন সর্বদাই, আই হেয়ার লাইক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ড বাই দ্য শোর, আমি শুনতে পাবো কি জল পড়ানোর শব্দ, কোথা থেকে, সাউন্ড বাই দ্য শোর,
সমুদ্রের কিনারা থেকে ভেসে আসবে। হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রুড ওয়ে, আমি যখন রাস্তার ধারে অর অন দ্য পেভমেন্টস গ্রে, কিংবা ব্যস্ততম ফুটপাত ধরে আমি কি দুঃখ কষ্টে হেঁটে চলি, আই হেয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোর, আমি এই শব্দের আহ্বান শুনি হৃদয়ের গহনে। তার মানে কবি বলতেছে যে আমি যেহেতু যখন বিষণ্ণ মনে রাস্তার রাস্তার পাশ দিয়ে বা ফুটপাত দিয়ে হেঁটে বেড়াই, তখন আমার হৃদয়ের অন্তরে কি হয়, সেই ইনেসফ্রি হ্রদের দ্বীপের যে সমুদ্রের কিনারার যে শব্দ, সমুদ্রের যে জলের শব্দ, সেটা আমার হৃদয়ে এসে লাগে। কবি এই স্তবকে কবি এই স্ট্যান্ডাতে এসে কবি বলতেছে যে তিনি ইনেসফ্রি দ্বীপে যাবেন, অর্থাৎ রাত দিন তার হৃদয় ইনেসফ্রি হ্রদের যে জল সেই ডাকটা শুনে বেড়ায়। কবি বলেন ব্যস্ত শহরের জীবনের মাঝেও তিনি ইনেসফ্রি হ্রদের তীরে ভাঙ্গা ঢেউর শব্দ অনুভব করেন। তার হৃদয় প্রকৃতির সঙ্গে এতটাই সংযুক্ত যে তার সবসময় প্রকৃতির শব্দ ধারণ করে। শেষের ২ লাইনে দেখানো হয়েছে যে শারীরিকভাবে তিনি এখনো শহরের ধূসর রাস্তায় দাঁড়িয়ে আছেন, যান্ত্রিক পরিবেশ বসবাস করছেন। কিন্তু তার অনন্তরে কি আছে? তিনি শারীরিকভাবে এই ইনফ্রি। ব্যস্ততম জীবনে বসবাস করছে। কিন্তু তার অন্তরটা কোথায় আছে? ইনেসফ্রির দ্বীপে। অর্থাৎ তা অর্থাৎ যেখানেই থাকুক না কেন তার আত্মা প্রকৃতির আশ্রয় খুঁজছে। ইয়েটস ইয়েটস শহরের যান্ত্রিক জীবনের বিরুদ্ধে কবিতার মাধ্যমে এক প্রকার বিদ্রোহ প্রকাশ করেছে। তিনি দেখান যে প্রকৃতির মধ্যে একটা সরল একাকী জীবনই শান্তির প্রকৃত উৎস। ইনেসফ্রি যদিও একটা বাস্তব দ্বীপ, এ- এটি একই সাথে একটা আদর্শ অবচেতন স্থান। অবচেতন বলতে কি? কবি তো এখানে কল্পনায় বলছে, যেখানে মানুষ নিজেকে পুনরায় খুঁজে বেড়ায়।